আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমানে কী অবস্থা, আওয়ামী লীগ আগামীতে কী অবস্থায় থাকবে, আওয়ামী লীগকে আদৌ ফিরে আসতে পারবে কি না, ফিরে আসলে কীভাবে আসবে, বর্তমান নেতৃত্ব যেটা ছিল সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারা সহই কি আওয়ামী লীগ আসবে নাকি নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, এ সমস্ত প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে নানা মহলে আলোচনা হচ্ছে। অনেকে প্রশ্নগুলো করছে, কেউ ব্যাখ্যা দিচ্ছে। আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে দৈনিক প্রথম আলো গত বেশ কয়েকদিন ধরেই সম্ভবত 20 তারিখ থেকে তারা ধারাবাহিকভাবে রাজনীতির হালচাল নামে একটা সিরিজ রিপোর্ট প্রকাশ করছে এবং সেখানে কোন দলের কি অবস্থা, কোন দলের কি রাজনীতি চলছে, এগুলো নিয়ে এক একদিন এক একজনের বিষয়ে লেখা হচ্ছে। এটার 5 পর্বের এই সিরিজের শেষ পর্ব আজকে প্রকাশিত হয়েছে এবং সেখানে তারা শিরোনাম করেছে রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল। মানে বলতে চাচ্ছে তারা এই কথা যে তারা আওয়ামী লীগের যে নতুনভাবে আওয়ামী লীগকে গড়ে তোলার এবং আগের নেতৃত্বকে বাদ দিয়ে যে আওয়ামী লীগকে গড়ে তোলার যে একটা কথা মাঝখানে শোনা গিয়েছিল, সেটা হচ্ছে না আসলে। মানে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সেটা চাচ্ছেন না, তারা বরং আর আওয়ামী লীগেরও চাচ্ছে না। আওয়ামী লীগের বক্তব্য তারা আগের নেতৃত্বেই দল চায় এবং তার জন্য তারা অপেক্ষা করতে রাজি আছে। এই হলো রিপোর্টের শিরোনাম এবং বেশ বড় রিপোর্ট, আপনারা পড়তে পারেন। নানা ধরনের বিশ্লেষণ ওনারা করেছেন। মিস্টার আনোয়ার হোসেন এই রিপোর্টে লিখেছেন, ভালো রিপোর্টটা, অতটা আমার কাছে মন্দ লাগেনি, ভালো। হয়তো উনি, আমার ধারণা, এই রিপোর্টটা করতে যে উনি বিদেশে থাকা বেশ কিছু আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, এটা হলো আমার ধারণা এবং তাদের কথার উপর ভিত্তি করে রিপোর্টটা লেখা হয়েছে। এবং আমার কাছে এটাও মনে হয়েছে যে বিকল্প চিন্তা যারা করছেন তাদের খুব বেশি লোককে এখানে ইনক্লুড করা হয় না এই রিপোর্টটা করতে যেয়ে। এটা আমার ধারণা, আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এরকমই মনে করি লেখাটা পড়ে। এবং এই যে বাস্তবতাটা, আমি নিজে পার্সোনালি মনে করি এই বাস্তবতাটা আসলে হয়তো কিছুটা আছে, এটা হয়তো আগামীতে আরও বাড়িয়ে তোলা হবে। কিন্তু আমি নিজে শেখ হাসিনার নেতৃত্বে আবার আগের মতোই, আগের নেতৃত্ব নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, এই তত্ত্বে আসলে আমি পার্সোনালি বিশ্বাস করি না। আমি কেন করি না সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি কথা বলতে চাই।